মানুষ কিন্তু এর সাথে জড়িত। সুতরাং যদি আর্জেন্সির কথাও বলেন তাহলে ইমিডিয়েটলি ইলেকশন দেওয়া উচিত। আর যদি না যে সব দল ইলেকশন মানি না, তাহলে আপনারা বলেন কি করতে চান? প্রশাসক নিয়োগ দিতে চান? তাহলে সবাই মিলে একমিট করেন, তাহলে সব জায়গায় প্রশাসক ভালো কিছু নিয়োগ দেন, কারণ মানুষকে এই দুর্ভোগের মধ্যে রাখা উচিত না। এই জিনিসটা উপলব্ধি করে এনসিপি মনে করে জনগণের যে সেবামূলক যে কাজ সেটা রাষ্ট্র ফেল করতেছে বিকজ অফ দ্য লোকাল পার্লামেন্ট ইজ নট ফাংশনিং। তো সেই জায়গা থেকে আমাদের কর্মসূচি এটা অবস্থান। আমি একটা কোশ্চেন করি, গত 3টা ইলেকশনে যে সব কর্মকর্তা জড়িত ছিল রিটার্নিং থেকে শুরু করে তাদের কি কোনো ধরনের পানিশমেন্ট দেওয়া হয়েছে? না। এই নির্বাচন কমিশন কি কোনো ধরনের তাদেরকে জবাবদিহিতার আন্ডারে আনছে? না। কোনো স্টেটমেন্টও দেখি নাই যে যারা এই 3টা ইলেকশন ধ্বংস করে ফেললো তাদের ব্যাপারে একটা স্টেটমেন্টও দেখিনি। তাহলে আপনি জুলাই পরবর্তী নতুন বাংলাদেশে ফ্যাসিজমের ধারাকে রক্ষা করতে চান, নাকি বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষাকে ধারণ করে নিউট্রালি পিসফুল ট্রানজিশনের একটা পাওয়ারের একটা সুন্দর একটা ইনস্টিটিউশন হতে চান? এই ইনস্টিটিউশনটা ধ্বংস করে ফেলা হয়েছে, সেটাকে রিফর্ম যেটা জরুরি, আইনগতভাবে রিফর্ম করা জরুরি, ম্যান পাওয়ার গত যেটাকে আমরা স্ট্রাকচারাল বলি, এই দুইটা ঠিক না হলে ইনস্টিটিউশনটা ফাংশন করবে না, এটা আমরা দেখতেছি। সুতরাং সেই জায়গা থেকে আমরা বলতেছি এই ইলেকশন কমিশন অনেক জায়গায় বায়াসড মন্তব্য করেছে। এই জায়গায় আমরা গত 7 মাসে আমরা তাদের কার্যক্রম ইভেন দেখেছি অন্য একটা দলের ইঙ্গিতেই কথা বলে, এরকম অনেক সময় দেখেছি। দেখেন রাজনীতিবিদরা, আমি ওইরকম কমেন্ট করতে চাই না, রাজনীতিবিদরা স্ট্যান্ডবাজি অনেক কিছু করে, তবে আমরা আশা করবো বড় বড় সিনিয়র নেতাদের কাছ থেকে এরকম অসংলগ্ন শিষ্টাচারবিহীন আচরণ না করা। জুলাই পরবর্তী আমাদের প্রত্যাশা হলো রিভাইভিং সিভিক কালচার। সিভিক কালচার মিন্স হচ্ছে রাজনীতিতে একটা কালচার, সম্মানবোধ থাকবে, কাকের মাংস খাওয়া যাবে না, তো তাই না? আমরা পলিটিশিয়ান, উই শুড রেসপেক্ট আদার পলিটিশিয়ানস, উই হ্যাভ এ ডিফারেন্ট অপিনিয়ন, আমাদের জন্য মতামতের ভিন্নতা থাকবে, আমাদের বিভিন্ন ধরনের রাজনৈতিক পলিসি থাকবে, স্ট্র্যাটেজি থাকবে, কিন্তু আমরা সবাই বাংলাদেশের জনগণ। আমরা যদি একে অপরকে এইভাবে মূত্র অনেক খারাপ শব্দ ব্যবহার করি, আমি এটার পক্ষপাতী না, এবং আমার দলের হোক আর যে দলেই হোক রাজনীতিতে এরকম শব্দ চয়ন করা উচিত না, এবং সাংবাদিক ভাইদেরও উচিত এই ছোট ছোট বিষয়গুলোকে, পলিটিক্যাল স্ট্যান্ডবাজিগুলোকে আমরা যেন কোটেশন করে আরেকজনকে বিপরীত মতামত না নেই আর কি। আমরা স্পষ্ট বলে দিয়েছি যে এই কমিশনের ব্যাপারে আমাদের আস্থাহীনতা রয়েছে, কারণ তারা প্রমাণ করতে পারেনি তারা নিউট্রাল। সাংবিধানিক প্রতিষ্ঠান শুড বি নিউট্রাল, এটা আমরা এখন পর্যন্ত তাদের কথাবার্তায় টুনিং এ পাইনি। যদি তারা জুলাই বিপ্লবকে ধারণ করতো অবশ্যই তারা বলতো যে দিস সংস্কার নিডেড, রিফর্ম নিডেড ছিল আমাদের ইলেকশন কমিশনে, কিন্তু আমরা তাদের কথা টুনিং এর কোনোভাবে পাইনি। তারা মনে হচ্ছে না এভরিথিং ইজ ওকে, সুতরাং গো ফর ইলেকশন, নো প্রবলেম, আমরা সব রেডি। মানে হচ্ছে যে হাসিনার সময় বলে দিত না রেজাল্ট কোনো সমস্যা নাই, 100% ভর্তি হয়ে গেছে, খুবই সুন্দর ইলেকশন হয়েছে, মহাকালের মহাসেরা ইলেকশন হয়েছে। এইরকম ইলেকশন কমিশনার চাই না, ইট শুড বি ক্রেডিবল ইলেকশন, ফেয়ার। তো ফেয়ার করতে গেলে ফেয়ার সিস্টেম লাগবে, ফেয়ার লোক লাগবে, কিন্তু যে লোকটাকে বসানো হচ্ছে সে লোকটাই যদি ফেয়ার টোনে কথা না বলে তাহলে আমরা তো কোশ্চেন করবো। বাংলাদেশে কতগুলো দল আছে, রাজনীতি করলে নির্বাচন কমিশনের কথা বলতেই পারে, নিবন্ধন তো অবশ্যই আমরা অন দ্য প্রসেস। ইট ডাজন্ট মিন যে আমরা গিয়ে আমাদের এটা দাবিটার সাথে অনেক দল মত জড়িত রয়েছে, যেটা বাংলাদেশের অবস্থা খুবই খারাপ রয়েছে। তো নির্বাচন কমিশনার যদি যে কেউ খারাপ কাজ করে আমরা খারাপ কাজের কথা বলবো না। একটা নৈতিক সিটিজেন হিসেবে আমি তো ভোটার, অ্যাটলিস্ট বাংলাদেশের ভোটারের দৃষ্টিকোণ থেকে যদি বলি যে নির্বাচন কমিশন তার নিরপেক্ষতা বজায় রাখতে পারেনি, তার আচরণে, তার কথা এবং টুনিং এ, এবং তার ইভেন তার যে সিস্টেম, পার্টি নিবন্ধনের যে সিস্টেম, সেটা হাসিনার তৈরি করা সিস্টেম, যেন কেউ পার্টি রেজিস্ট্রেশন না করতে পারে, এটা করতে হবে, আরপিও থাকতে হবে, ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হবে, যেটা ইজ ইম্পসিবল সামটাইমস, সেগুলো তারা পরিবর্তন করতে চাচ্ছেন। আর আপনি কিভাবে বলেন যে সেই সিস্টেমটা ঠিক আছে সিস্টেম? সেই জায়গা থেকে লেজিটিমেট কোশ্চেন। এখন আপনি আবার কাউন্টার কোশ্চেন করতে পারেন যে আপনি এনসিপি মনে আপনি পাচ্ছেন না, তাই আমরা ডেফিনেটলি আমরা আমাদের উইথিন দ্য টাইম লিমিটের মধ্যে আমরা আমাদের সব রিকোয়ারমেন্ট পূরণ করে আমরা দলে কি করব, রেজিস্ট্রেশন নিব। একটা দল 2 মাসের মধ্যে রেজিস্ট্রেশন নেবে, 2 মাসের মধ্যে জয়লাভ করবে, ইট ইজ আসলে আনবিলিভেবল। বাট আমাদের যে সমর্থন, আমরা যে কার্যক্রম, আমরা মনে করি আমরা খুব দ্রুত একটা রেজিস্ট্রেশন প্রসেসে যাইতে পারবো।